যাই হোক, তৃতীয় পর্ব, দ্বিতীয় পর্ব শেষ করতে পারলাম না। তৃতীয় পর্বে আমি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব, আল্লাহর যদি দয়া থাকে। তিনি উত্তর দিতেন, বাইরে আমার কোনো অসুখ নেই ঠিকই, কিন্তু অন্তরে রয়েছে গভীরতর অসুখ, যার কোনো ওষুধ নেই। কোনো চিকিৎসক আমাকে সুস্থ করে তুলতে পারবেন না। এ রোগের একমাত্র ওষুধ প্রভুর সঙ্গে মিলন। যতদিন সে মিলন না হয় ততদিন এই কাকুতি মিনতি কান্নাকাটি বন্ধ হবে না। কয়েকজন ধর্মনিষ্ঠ ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করেন, কে কোন উদ্দেশ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। কেউ বললেন, জাহান্নামে যাতে যেতে না হয় তার জন্যই এই ইবাদত। কেউ বললেন, জান্নাতের সুখ উপভোগ করার জন্যই আল্লাহর এই উপাসনা। তারা এবার তার উদ্দেশ্যে জানতে চাইলেন। তিনি বললেন, জান্নাত লাভ কিংবা জাহান্নামের শাস্তি হতে মুক্তির জন্য তার ইবাদত নয়। সেগুলো না থাকলেও শুধু আল্লাহর নির্দেশ পালনের জন্যই তাকে ইবাদত করতে হতো। তার নির্দেশ পালন ও সন্তুষ্টি লাভের জন্যই তিনি ইবাদত করেন। জান্নাতের লোভে কিংবা জাহান্নামের ভয়ে নয়। বলা বাহুল্য, তার যুক্তিপূর্ণ কথায় ধর্মভীরু লোকগুলো লজ্জিত হলেন। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহের পরনের জীর্ণ পোশাক দেখে এক ধার্মিক ব্যক্তি অনুতাপ করে বললেন, আপনার দুর্দশা দেখে দুঃখ হয়। সামান্য ইশারা পেলে সবাই আপনার অভাব মোচনে এগিয়ে আসবে। তিনি বললেন, ব্যক্তিগত বা পারিবারিক কাজে কারো কাছে সাহায্য প্রার্থনা করা লজ্জাকর। এই হলো আল্লাহর রাজ্য। যার যা কিছু আছে সবই আল্লাহর প্রদত্ত। এ কথা জানার পর আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কি সাহায্য চাওয়া যায়? তিনি তো আমার অবস্থা দেখছেন। ইচ্ছা হলে তিনি নিজেই সাহায্য করবেন। আর একান্তই যদি আমার কিছু দরকার হয় তাহলে আমি তার কাছে চাইব। তার এই সুললিত জবাব শুনে সেই ধর্মনিষ্ঠ ব্যক্তি অন্য এক ব্যক্তির নিকট মন্তব্য করলেন, তাকে আমি যতটুকু উচ্চ স্তরের সাধিকা বলে ভেবেছিলাম তিনি তার চেয়েও উচ্চ স্তরের। তার অসুস্থতার সময়ে সোরামধন্য সাধক হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাকে দেখতে গেলেন। গিয়ে দেখলেন বসরার এক ধনী ব্যক্তি রূপার টাকা ভর্তি একটা থলে নিয়ে ম্লান মুখে দাঁড়িয়ে আছেন। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ দরজায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ অভাব অনটনের খবর পেয়ে তাকে কিছু টাকা দিতে এসেছি, কিন্তু তিনি তো কারো কিছু গ্রহণ করেন না। তাই ভাবছি আমাকে হতাশ হয়ে ফিরে যেতে হবে। তাকে যে আমার ইচ্ছার কথা বলবো তারও এ সাহস হচ্ছে না। হযরত আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ সত্যি ভিতরে গিয়ে তার কথা বললেন। তখন হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ বললেন, যে লোক আল্লাহর নিন্দা করে তিনি তারও জীবিকা বন্ধ করেন না। আর যে লোক আল্লাহর প্রেমে বিভোর, জীবিকা ছাড়াই আল্লাহ তাকে জীবিত রাখেন।
যেদিন থেকে আমি আমার প্রভুকে জেনেছি, সেদিন থেকেই মানুষের মুখাপেক্ষী থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তাছাড়া মানুষের অর্থ হালাল না হারাম তাও তো আমার জানা নেই। সুতরাং দয়া করে এই ব্যাপারে আপনি কিছু বলবেন না। অসুস্থ তাপসীকে দেখার জন্য এসেছিলেন হজরত আব্দুল ওয়াহেদ আবেরি ও হজরত সুফিয়ান সাবরি রাহমাতুল্লাহ, কিন্তু তার অসাধারণ আল্লাহ প্রদত্ত কথা ভেবে তারা চুপচাপ বসে রইলেন, একটি কথাও বলতে পারলেন না। অবশেষে রাবিয়া বসরি রহমাতুল্লাহ নীরবতা ভেঙে হজরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলেন। সাহস পেয়ে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ আপনাকে সুস্থ করে তুলুন, এই প্রার্থনা জানাই। হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ তার ওপর চোখ রেখে বললেন, আপনি কি জানেন যে কার ইচ্ছাই আমি রোগাক্রান্ত রোগ হয়েছে? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায়। তা যদি জানেনি তাহলে তার কাছেই আরোগ্য লাভের প্রার্থনা করছেন। এটা কি তার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে না? আপনার কি খেতে ইচ্ছা হয়? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ রায়, আপনি পণ্ডিত লোক, আপনি যা বললেন তা আপনার পক্ষে শোভা পায় না। 12 বছর ধরে আমার খুরমা খাওয়ার বড় ইচ্ছা ছিল, আর বসরায় খুরমা খুব সস্তাও। তা সত্ত্বেও আজ পর্যন্ত আমি খুরমা খাইনি। আমার যা ইচ্ছা তাই যদি করি, আর সেটা যদি আমার প্রভুর ইচ্ছার বিপরীত হয়, তাহলে তা হবে অধর্মের মতো। আমায় ক্ষমা করুন, আমি আর অনধিকার চর্চা করতে চাই না। আপনি এখন আমাকে কিছু উপদেশ দিন। আপনি যদি সংসারকে ভালো না বাসতেন তাহলে সত্যি একজন পুণ্যবান ব্যক্তি হতেন। আশ্চর্য, আমার মধ্যে আপনি সংসার প্রীতি কি দেখলেন? তা যদি না হতো তাহলে আপনি অবুঝের মতো জিজ্ঞেস করতেন না যে আমার কি খেতে ইচ্ছা হয়। অথচ আপনি জানেন এ জগৎ সংসার অস্থায়ী, ধ্বংসশীল, এর সব কিছুই মূল্যহীন। তাপসীর কথা শুনে হজরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ রায় চৈতন্যদয় হয়। তিনি চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, হে আল্লাহ, আপনি আমার ওপরে খুশি থাকুন। তার প্রার্থনা হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ কানে গেলে বললেন, আপনি যার ইচ্ছার ওপর সন্তুষ্ট নন, আপনার ওপর তার সন্তুষ্টি কামনা করতে আপনার লজ্জা হয় না? সুবহানাল্লাহ। মহাসাদিকা হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ এর এই আধ্যাত্মিক অনুভূতি অনির্বাচনীয়, সমকালের অসাধারণ পুরুষরাও তার মূল্যায়নে হিমশিম খেয়েছেন। একদিন এলেন প্রখ্যাত সাধক হজরত মারেক দিনার রহমাতুল্লাহ। দেখলেন হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ একটি ভাঙা ঘটিতে ওযু করেন ও পানি পান করেন। সবার জন্য রয়েছে পুরানো ছেঁড়া এক চাটাই আর ইটের বালিশ। এসব দেখে বড় ব্যথা পেলেন তিনি। বললেন, কত কষ্ট আপনার মাননীয়া। আমার প্রচুর ধনী শিষ্য ও বন্ধু বান্ধব রয়েছে। যদি আপনি অনুমতি দেন তাহলে কিছু দরকারি জিনিসপত্র এনে দিই। তিনি তার স্বভাব সুলভ উত্তর দিলেন,
হযরত আপনিও ভুল করলেন, আপনার বিত্তশালী বন্ধু বান্ধবের প্রভু এবং আমার প্রভু কি এক নয়? হযরত মালিক রাহমাতুল্লাহ রায় বললেন, তা তো বটেই। দরিদ্রের কারণে তিনি কি দরিদ্র দাসদের ভুলে থাকেন নাকি সচ্ছলতার কারণে স্মরণে রাখেন সম্পদশালী দাসদের? তা না, না তা নয়। তাহলে তিনি যখন ধনী দরিদ্র সকলেরই অবস্থায় জানেন, তখন তাকে আর স্মরণ করিয়ে দেওয়ার দরকার কি? চোদ্দ আলোচনা সভা বসেছে মহাতাপসীর বাসভবনে। আলোচনা করেছেন একদল আলোকময় পুরুষ, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ, হযরত মালিক দিনার রহমাতুল্লাহ, হযরত শেখ শফিক বরকি রহমাতুল্লাহ রায় প্রমুখ। আলোচ্য বিষয় আল্লাহ প্রেমের বিশুদ্ধ সত্য স্বরূপ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ রায় বললেন, প্রভুর আঘাতে যিনি ধৈর্য হারান, প্রভুর আঘাতে যিনি ধৈর্য হারান, তার আল্লাহ প্রেমের দাবি সত্য নয়। হযরত রাবি বাসরী রহমাতুল্লাহ বলেন, এতে আত্মপরতা ও অহমিকা প্রকাশ পায়। হযরত শাকিক বলকি রহমাতুল্লাহ বললেন, প্রভুর আঘাতে যিনি শকর প্রকাশ করেন না, তারও প্রভু প্রেমের দাবি খাঁটি নয়। হযরত রাবিয়া বাসরী রহমাতুল্লাহ বললেন, এর সংজ্ঞা আরো উন্নত হওয়া দরকার। তখন সবাই তাকে ধরলেন, এ বিষয়ে আপনি কিছু বলুন। তিনি বললেন, যিনি প্রভুর দেওয়া আঘাত প্রভুর দর্শনে ভুলে যান, আঘাত প্রভুর দেওয়া আঘাত প্রভুর দর্শনে ভুলে যান, তিনি তার বন্ধুত্বের প্রকৃত দাবিদার। যেমন মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিসসালামের দর্শনে নিজেদের আঙ্গুল কর্তন জনিত যন্ত্রণার কথা টেরি পেলেন না, আল্লাহ প্রেমের সত্য স্বরূপ তিনি উপলব্ধি করেন। একদিন ধর্ম নিয়ে আলোচনা চলছে। হযরত রাবিয়া বাসরী রহমাতুল্লাহ উনুনে গোশতে হাড়ি চড়ে চাপিয়ে দিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেন। রান্নার চেয়ে আলোচনা তার কাছে অনেক বেশি মূল্যবান। আলোচনা চলল সারা বিকাল ধরে ধরে। মাগরিবের নামাজের পর ভোজন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ এর মনে সন্দেহ, গোস্তে কি মুখে দেওয়া যাবে, কিন্তু এক টুকরো মুখে দিয়ে তিনি বুঝলেন এমন উত্তম জিনিস তিনি আর কখনো খাননি। অথচ হযরত রাবিয়া বাসরী রহমাতুল্লাহ গোস্তে হাঁড়িতে শুধু পানি ঢেলে দেন, অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। অন্য কিছু নয়। ঘটনাটি বর্ণনা করেছেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আর একদিনের বর্ণনা দিয়েছেন হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ। তিনি তপস্বীর বাড়িতে একটি রাত অতিবাহিত করেন। পরদিন সকালে বললেন, আল্লাহ তাকে যে রাত ভোর নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, তার কৃতজ্ঞতা আদায়ের জন্য তিনি আগামীকাল রোজা রাখবেন। এমন আল্লাহ পাক সাধবী আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। 15 হযরত রাবিয়া বাসরী রহমাতুল্লাহ এর প্রার্থনা ছিল খুবই নিগুড় ব্যঞ্জনাধর্মী। যেমন তিনি বললেন, প্রভু গো, বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আপনার এমন এক গোপন রহস্য ফাঁস করব, যাতে জাহান্নাম আমার থেকে 1000 বৎসরের পথ দূরে সরে পালিয়ে যাবে। তার প্রার্থনা সরল কিন্তু
সংকেতময়। তিনি বলতেন, প্রভু আমার এই জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন, আর ওই জগতে আমায় যা আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন। আমি ওসবের প্রত্যাশী নই, আমার জন্য আপনি যথেষ্ট। জাহান্নামের ভয়ে আমি যদি আপনার ইবাদত বন্দেগী করি, তাহলে আপনি আমাকে জাহান্নামে ছুড়ে দিন, আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি, তাহলে আমাকে তা থেকে বঞ্চিত করুন। আর যদি শুধু আপনার উদ্দেশ্যই ইবাদত করে থাকি, তাহলে দয়া করে আমাকে আপনার চির সন্তুষ্টি দান করুন। আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হয়। তার প্রার্থনার অতল স্পর্শী আবেদন মানুষের মূল কাঁপিয়ে দেয়। আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আর্তচিৎকারে বলবো, প্রভু গো, আমি তো আপনাকে ভালোবাসতাম। তারপরেও কি সেই প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এরূপ ব্যবহার করে? এই প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান, তুমি আমার ওপর এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না। তুমি আমার সেই বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা রোজ কিয়ামতে আমার সঙ্গে কথা বলবে। কি অপ্লুত উচ্চারণ তার! প্রভু গো, এই জগতে আমার একমাত্র ইচ্ছা ও কাজ আপনাকে স্মরণ করা ও স্মরণে রাখা, আর পরকালে আপনার দিদারের প্রত্যাশা। প্রভু আমার একমাত্র আপনি আমার কামনা ও লক্ষ্য। আমার হৃদয়কে আপনি আপনার সংস্পর্শে রাখুন, আর আমার দুর্বল নামাজকে কবুল করুন। বিদায় ক্ষণে হযরত অবশেষে একদিন তার প্রভুর ডাক এলো, আসন্ন হয়ে উঠল জগৎ। এই জগতে জীবন থেকে বিদায় নেবার পালা। তার অন্তিম শয্যার পাশে ছুটে এলেন কত বিশুদ্ধ হৃদয় মানুষ। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ তাদের বললেন, আপনারা দয়া করে আল্লাহর দূত গড়ের জন্য জায়গা করে দিন, তারা আসছেন। তার কথায় সবাই বাইরে চলে গেলেন। ঘরের দরজা বন্ধ করা হলো। বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন, হে পবিত্রতা, তোমার প্রভুর দিকে সানন্দে প্রত্যাবর্তন করো। কিছুক্ষণের স্তব্ধতা পরে সবাই যখন তার ঘরে এলেন, তখন দেখা গেল হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ এর প্রাণহীন দেহ পড়ে আছে। জীবনের অন্তিম ইবাদত শেষ করে তিনি যেন চিরনিদ্রায় অভিভূতা এক নিষ্প্রদীপ আলোয় রাতের অন্ধকারে তিনি এসেছিলেন, আর আজ মানুষের জন্য এক আলোর ভবন রচনা করে চলে গেলেন। তার মহিমায় প্রভু ও প্রেমাস্পদের কাছে আল্লাহর বিধানে একটুকু ব্যত্যয় ঘটেনি তার জীবনে। আল্লাহর সন্তুষ্টি ও সংস্পর্শ ছাড়া অন্য কোনো ইচ্ছার অনুবর্তী হননি কোনোদিন। মৃত্যুর পর তাকে এক শুভ্র হৃদয় ব্যক্তির স্বপ্নে দেখেন। তাকে প্রশ্ন করা হয়, কবরে মুনকার নাকির আপনাকে কি প্রশ্ন করেন, আর আপনি বা তার কি উত্তর দেন?
তিনি বললেন, তারা জিজ্ঞেস করেন, বলুন আপনার প্রভুকে। আমি বলেছিলাম, দয়া করে আপনারা আল্লাহর কাছে ফিরে গিয়ে আমার এই কথাগুলো তাকে বলুন, যে জগতে এত লোক থাকা সত্ত্বেও আপনি এই অবলা দাসীকে ভুলবেন না। আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বলে জানি না, তা সত্ত্বেও আপনি কিভাবে অন্যকে পাঠিয়ে জিজ্ঞেস করেছেন, বলো তোমার প্রতিপালককে। কত আলোকোজ্জ্বল মানুষ তার পবিত্র কবর জিয়ারতে গেছেন, আর উজ্জ্বলতর হয়েছেন। আরো একদিন তার কবরের পাশে দাঁড়িয়ে হযরত আসলাম রহমাতুল্লাহ আলাইহি ও হযরত নিজাম তুসি রহমাতুল্লাহ জিজ্ঞেস করেছেন, আজ তাপসী আপনি তো আপনি গর্ব করতেন ইহকাল ও পরকাল থেকে মুক্তি লাভ করেছেন, এখন বলুন আপনি কি অবস্থায় রয়েছেন। তৎক্ষণাৎ উত্তর এলো, আমি কালে যা দেখেছি এবং এখনো যা দেখছি, আপনাদেরও ভাগ্যেও যেন তাই হয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।